নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান, এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধহয় মোটেই সমীচীন নয়। আমরা হয়তো একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলি, কিন্তু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের গুলি গুমের আতঙ্কের মধ্যে যারা কথা বলতেন, তাদের মধ্যে ডাক্তার জাহেদ রহমান, তাকে আমি দেখতে পাচ্ছি। এবং যারা এই বাংলাদেশে বসে যারা কথা বলতেন, এটি কিন্তু একটা বিশাল সাহস, বিশাল অনুপ্রেরণা। এবং আমরা যাদেরকে কয়েকটি নাম আজকে বলতেই হয়, যারা বাংলাদেশে থেকে কথা বলছেন, আপনারা যারা বাইরে আছেন তারা তো অবশ্যই অনুপ্রেরণা জুগিয়েছেন, কথা বলেছেন, কিন্তু বাংলাদেশে থেকে যারা কথা বলেছেন এবং নিগৃহণের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আমাদের ডক্টর শহীদুল আলম, তিনি একজন বিখ্যাত ফটো সাংবাদিক, 107 দিন তাকে কারাগারে থাকতে হয়েছে, টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার যাকে ঘোষণা করা হয়েছিল। আমাদের বাংলাদেশ থেকে মাহমুদুর রহমান, আমাদের দেশের সম্পাদক, যাকে রক্তাক্ত করা হয়েছে কোর্টের বারান্দায়, যিনি বিচারপতির চোখে আঙুল দিয়ে তার অবিচারের কথা বর্ণনা করেছেন তিনি। তারপরে আমাদের অনেক সাহসী, আজকে মনে পড়ছে সাগর রুনির কথা, যাদের একটি বেডরুমের মধ্যে তাদেরকে এই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে, মোশতাক, কিশোর, অসংখ্য অগণিত এই সাংবাদিক নিগৃহণের শিকার হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের পৃথিবী ছেড়ে অনেককে চলে যেতে হয়েছে। যাই হোক, আজকে আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশে একসময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং আজকে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি। এর চেয়ে বড় সৌভাগ্যের, এর চেয়ে বেশি আত্মতৃপ্তির আর কি হতে পারে? এটি আমার মনে হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এবং এই অর্জনটুকু যারা করে দিয়েছেন, যাদের বুকের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভামঞ্চ থেকে। এবং বাংলাদেশের প্রত্যাশার কথা বলা হচ্ছে, আমরা প্রায়ই শুনি যে সবাই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান, সবার আকাঙ্ক্ষা এটি, যেটি আজকে নির্ধারণ করা হয়েছে যে নাগরিক আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সিম্পল, যদিও আমরা অনেকগুলি শব্দ সেখানে আমরা সন্নিবেশন করি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ। মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করতে চায়, শান্তির সাথে, স্বস্তির সাথে, এবং দুবেলা দুমুঠো খেয়ে পড়লেই যেমন, এবং শান্তিতে যদি তার বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারে, তার অধিকার যদি সে শান্তিতে স্বস্তিতে প্রয়োগ করতে পারে, এটি বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা। কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে, ছাত্ররা আন্দোলন করেছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে, এবং যে বৈষম্যটি দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে, আমাদের কিছু মানসিকতারও পরিবর্তন দরকার। যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন, কোনো সরকারই সেটা করে দিতে পারবে না। যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন নাই, 2-3টি জিনিস যদি আমরা ধারণ করতে পারি, তাহলে পরেই বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব নাগরিক হিসেবে। আমরা যদি কমিটমেন্টে ঠিক থাকি যে এই দেশ আমার, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি এবং এই দেশকে একটি বাসযোগ্য, একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই, এটি যদি, এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি লোভকে সংবরণ করতে পারি, আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা, আমাদের দেশে আবার পার্সোনালিটির আবার ভিন্ন সংজ্ঞা আছে। আমরা যিনি একটু বেশি অ্যারোগেন্ট তাকে আমরা বলি পার্সোনালিটি, আর যিনি একটু সহজ সরল তারা আমরা বলি বেকুব, মানে উদার। তো এটি অবশ্য ভিন্ন আলোচনা, কিন্তু আমি মনে করি এই 2-3টি জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে, তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল, এটা ঠিক, কিন্তু কিছু মুষ্টিময় উপরতলার মানুষ, তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন, এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয়। সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে, আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক। বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি, কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি, সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি। নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান, এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধহয় মোটেই সমীচীন নয়।